হ্যালো ভিউয়ার্স, মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ইলিশ মাছ দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। যে কোনো কচু রান্নায় কিন্তু ইলিশ মাছের সাথে জমে যায় একদম। এতটাই টেস্টি কি আর বলবো, মাখো মাখো এই রেসিপি দুধি মান কচুর ডাল দিয়ে রান্না। সাথে আছে বেগুন, আর কিছু আলু দিয়েছে, আর অল্প কিছু সিম দিয়েছে, আর একটা টমেটো দিয়েছি। যে কোনো কচু রান্নাতে ইলিশ মাছ কিন্তু জমে যায়। আর ইলিশ মাছ দিয়ে এই রান্নাটা একদম মাখো মাখো রেসিপি, গরম ভাতের সাথে একদম জমে যায়। এতটাই টেস্টি, দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। নিয়ে নিয়েছি কিছুটা আমি দুধিমান কচুর ডাল বা ঘট কচু বা আনাজি, কে কি নামে বলেন জানি না। তো আমাদের এখানে অনেকে অনেক নামেই বলে। তো এখানে ভালোভাবে আমি কেটে নিয়েছি দুধিমানের কচুর ডালগুলোকে, আমি কিন্তু ছিলে নিই, ছোট ছোট করে কেটে নিয়েছি। কিছুটা আলু, কিছুটা সিম, আর কিছুটা বেগুন। আর এখানে নিয়েছি ইলিশ মাছ ভালোভাবে পরিষ্কার করে, আর ছোট একটা সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি। যদিও ডালগুলো একদমই চুলকায় না, তারপরে একটু টমেটো দিয়েছি, খেতে কিন্তু দারুণ লাগে। নুন হলুদ দিয়ে ফ্রাই প্যানের তেল গরম হতে ভেজে নিচ্ছি মাছগুলো, উল্টিয়ে পাল্টে মাছগুলোকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। যদিও ইলিশ মাছকে খুব বেশি ভাজতে হয় না। একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি, মাছ ভাজা আমার হয়ে গেছে। তারপর একটি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, তেলটাও উঠিয়ে রেখেছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি তরকারিগুলো, সবগুলো একসাথে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপর এখানে পেঁয়াজ, রসুনটাকে আমি থেতো করে নিয়েছি, আর কাঁচামরিচ চিরা দিয়েছি কিছুটা, আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি টমেটো কুচি। দেওয়ার পরে এখানে আদা জিরা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিব এখন শুকনো মশলাগুলো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দিব স্বাদ মতো, আর দিয়ে দিব, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, সেই অনুযায়ী আমি ঝাল দিব শুকনো লঙ্কার গুঁড়োটা। দুই রকমের মরিচ দিলে যে কোনো তরকারি খেতে কিন্তু ভালো লাগে। তেল দিয়ে দিলাম, ভালোভাবে হাত দিয়ে মেখে মেখে অনেক সুন্দর করে মাখতে হবে, যাতে সবগুলো উপকরণ একসাথে মিক্সড হয়ে যায়। এই হাতে মাখা এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে ইলিশ মাছ দিয়ে। এতটা সুন্দর করে মাখতে হবে যাতে মাখতে মাখতে তরকারিটা একদম প্রায় হওয়া হওয়া হয়ে আসে, এরকম সুন্দর করে মেখে নিতে হবে তরকারিটা, গায়ে গায়ে একদম লেগে যায় যেন মশলাগুলো সবগুলো। দিয়ে দেবো এখানে জল, পরিমাণ মতো একটু জল দিয়ে দিব। খুব বেশি জল দিব না, অল্প পরিমাণে একটু জল দিব, যাতে তরকারিটা একটু ঢেকে থাকে, এরকম টাইপের জলগুলো দিয়ে দিব। দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালোভাবে। এটা কুক হতেই আমি নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ঢাকা খুলে, তারপর আবার একটু ঢাকনা দিয়ে, অনেকটাই ঝোল আছে এজন্য আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারিটা যখন একটু গাঢ় টাইপের হয়ে আসবে, তখন এখানে আমি মাছটা অ্যাড করব। তো ভালোভাবে একটু ফুটে হয়েছে, আর তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আবারও ঢাকনা খুলে দিলাম। তারপরে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে ভালো করে মাছের ফ্লেভারটা তরকারির ভিতর ঢুকে যায়, আরও একটু গাঢ় হয়ে আসে, তরকারিটা ঘন হয়ে আসে, আর খেতেও কিন্তু ভালো লাগে। কিছুক্ষণের জন্য আমি ভালো করে ঢেকে দিয়েছি। মাছ দেওয়ার পরে ভালোভাবে একটু ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিব, ভালো করে। এখন মাছের ফ্লেভারটা ছড়িয়ে পড়েছে তরকারির ভিতর। কিছুক্ষণ আমি গ্যাসটাকে ঢাকনা খুলে কিছুক্ষণ আমি তরকারিটাকে গাঢ় করে ফুটিয়ে নিয়েছি। তারপর এই তো নেমে ফেলেছি একটি পাত্রে। দেখুন কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ মজা। অবশ্যই আপনার পাশে ট্রাই করবেন। নতুন বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন। পাশে থেকেও ধন্যবাদ সবাইকে।